আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি, আপনাদের অতি পরিচিত হুম, বেগুন নিয়ে আলোচনা করব। বেগুনের বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানাম মেলনজিনা। বেগুন বিভিন্ন আকার ও বর্ণের হয়ে থাকে, গোল, লম্বা, তারপর বেগুনি রং, সবুজ রঙের, কালচে বা সাদা রঙের হয়ে থাকে। আমাদের দেশে সাদা একটা বেগুন পাওয়া যায়, এটা অনেকে ডিম বেগুন বলে। বেগুন ভাজি, ভর্তা, তরকারি নানা রকম ভাবে রান্না করে খাওয়া যায়। তো বাংলাদেশে সব থেকে জনপ্রিয় বেগুনের তৈরি রেসিপি হচ্ছে বেগুনি। বেগুনে রয়েছে আঁশ, ভিটামিন এবং খনিজ পদার্থ, যা হজমে সহায়ক এবং স্বাস্থ্যকর। এবার আমরা বেগুন চাষ পদ্ধতি সম্পর্কে জানব। বেগুন চাষে হালকা বেলে দোআঁশ মাটি খুবই উপযুক্ত, আর রোদযুক্ত পরিবেশ বেগুন খুব পছন্দ করে। সারা বছরই বেগুন চাষ করা যায়, তবে অক্টোবর থেকে নভেম্বরে বীজ বপন উত্তম। চারা রোপণের আগে জমি ভালোভাবে চাষ করে গোবর, ইউরিয়া, টিএসপি, এমওপি সার প্রয়োগ করে নিতে হবে। এতে নিয়মিত আগাছা দমন এবং প্রয়োজন মতো সেচের ব্যবস্থা করতে হবে। চারা রোপণের ৮০ থেকে ১০০ দিনের মধ্যে ফলন পাওয়া যায়। বেগুন চাষ করতে যে আমরা সব থেকে বেশি যে সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে রোগবালাই। মিস্টার বা ফল ছিদ্রকারী পোকা বেগুনের অন্যতম ক্ষতিকারক একটি পোকা। এরা ফলে ডিম পেড়ে ছিদ্রি করে দেয়, ফলে ফল পচে যায়। এটি দমনে ফরমোন ফাঁদ বিশেষ কার্যকরী। বিভিন্ন কীটনাশকও ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়াজনিত ব্লাইট রোগ, এতে পাতা ও ডগায় দাগ পড়ে এবং গাছ শুকিয়ে যায়। এ থেকে মুক্তি পেতে প্রয়োজন রোগমুক্ত বীজ এবং জমি পরিচ্ছন্ন রাখা। জাপ পোকা পাতার রস চুষে খায় ও পাতাকে মোচড় দেয়। কীটনাশক প্রয়োগে এটি দমন করা যায়। সঠিক পরিচর্যা, সময় মতো রোগবালাই দমন ও পরিচ্ছন্ন কৃষি পদ্ধতির মাধ্যমে বেগুনের ভালো ফলন পাওয়া সম্ভব এবং লাভবান হওয়া সম্ভব। বেগুন চাষবাস সম্পর্কে ও রোগবালাই দমন সম্পর্কে আরো জানতে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।